এই কংক্রিটের শহরের ব্যস্ত জীবনে থাকতে থাকতে মাঝে মধ্যে যখন দমটা বন্ধ হয়ে আসে, চারপাশে শুধুই গাড়ির আওয়াজ, ধোঁয়া আর দৌড়ঝাঁপ যখন আর ভালো লাগে না, ঠিক তখন আমরা মাঝে মধ্যে উইকেন্ডে খুঁজে খুঁজে চলে যাই একটু সবুজে ঘেরা শান্ত কোনো জায়গায়, যেখানে একটু পাখির ডাক শোনা যায়, যেখানে একটু শান্তিতে বসে কথা বলা যায়, যেখানে একটু খালি পায়ে ঘাসের উপর হাঁটা যায়। এটা কি হচ্ছে? এগুলো সব নিয়ে যাব তো। চেরো, তোমার ব্যাগ তো এইটা, এটা দেখো, এটা তোমার খাবার আছে। এই যে ম্যাডাম, এইটা তোমার ব্যাগ, এখানে খাবার আছে দেখো। গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আজ আমি তোমাদের নিয়ে যাব একটা সুন্দর সবুজে ঘেরা জায়গায়। কথা দিচ্ছি জায়গাটা সবার ভালো লাগবে, সাথে থেকো। আজ আমরা যেখানে যাচ্ছি কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার রাস্তা, একটা সবুজে ঘেরা ফার্ম হাউস। এইটুকু বলতে পারি জায়গাটা কিন্তু সবার বাজেটের আওতার মধ্যেই পড়বে, কোনো বিশাল কস্টলি একদমই কিছু না। কথা বলতে বলতে আমরা অলমোস্ট পৌঁছেও গেছি। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. এই হলো আমাদের রুমটা পুরো বাংলা সাবেকি স্টাইলে ডেকোরেশন করা। এখানে না এক একটা রুমের এক এক রকমের ডেকোরেশন, কারণ আমি এখানে আগেও এসেছি, এটা নিয়ে আমার সেকেন্ড টাইম, সেই জন্যই আমি কথাটা বলতে পারছি। আর এই রুমটা হচ্ছে 3 বেডের রুম, কেননা আমরা ডবল বেড রুম পাইনি। তো এই সিঁড়ি দিয়ে উঠে ওপরে একটা বেড করা আছে, মানে 3 জন থাকলে এখানে এসে একজন শুতে পারবে। তো আমরা যেহেতু 2 জন ছিলাম আর চেরো ছিল, তো আমাদের এই বেডটার কোনো ইউটিলাইজ হয়নি। তো অল ওভার রুমটা এত সুন্দর সাজানো। এখানে কিছু একটা ফোন দেওয়া আছে, টেলিফোন, কিন্তু এটা জাস্ট শো পারপাসেই দেওয়া আছে, আর কিচ্ছু না। কথা বলতে বলতে আমি সবটাই বলবো। এখানে রুমের চার্জ কী আছে, খাওয়া দাওয়ার কী প্যাকেজ আছে, A to Z আমি সবটাই তোমাদেরকে বলবো। চেরুও অনেক দিন পর ঘুরতে এসে বেশ মজা পেয়েছে, একটা অন্যরকম জায়গা, অন্যরকম অনেকটা খোলা জায়গা পেয়েছে, তো এখানে এসে খুব মজা পেয়েছে। আর ঘরের মধ্যে সবচেয়ে পছন্দের হয়েছিল আমার এই আয়নার এই জায়গাটা। এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস ঘরে ডেকোরেশন করা আছে। আর বাথরুমটা একটা ছোটো বাথটাব আছে, বাথরুমটা ছোটো কোজি, বাট ওকে, চলে যাবে। আর এখানে একটা গ্রামাফোন দেওয়া আছে, আমি ট্রাই করছিলাম যে যদি কিছু করা যায় কিনা, বাট এটাও জাস্ট শো পারপাসেই রাখা আছে, আর কিচ্ছু না। এখন আমরা রেডি হয়ে সবাই মিলে বেরোচ্ছি, আমরা যাচ্ছি পুলেতে। যদিও পুলে কিন্তু পেটস অ্যালাউ নেই পুল এরিয়াতে, তাও ওখানে চেরুকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো, আর আমরা যদি পসিবল হয় তো আমি একটু নামবো। গাছে এখানে কত লেবু, আম হয়ে আছে, আর ওইখানে দূরে দেখা যাচ্ছে কাঁঠালও হয়ে আছে। এখন সত্যি বলতে আমাদের এখানে এসব আমরা দেখতে পাই না। গাছ কোথায় দেখতে পাই শহরের মধ্যে? এখানে এসে যেন মনে হচ্ছে একটু প্রকৃতির মধ্যে আছে, বেশ ভালো লাগছে। এখানে কি সুন্দর গান চলছে আর সবাই রেন ডান্স করছে। আগেরবারে যখন এসেছিলাম এখানে একটা ছোট ক্যাফে ছিল, এখন দেখছি ক্যাফেটা তুলে দিয়ে এবার এখানে রেন ডান্সের জায়গা করে দিয়েছে। Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know I wouldn't do that to you. You know. ইটস লাঞ্চ টাইম। তো আমাদের যেহেতু রেস্টুরেন্টে পেটস অ্যালাউ নেই, তো আমরা আমাদের খাবারটা ঘরেই আনিয়ে নিয়েছিলাম। আমরা যেহেতু মাছ মাংস খাই না, তাই আমরা নিয়েছিলাম ডিম। এখানে অনেক কিছু আইটেম ছিল, ভাত, 3-4 রকমের তরকারি, ডাল, আমরা এগ কারি নিয়েছিলাম, এটা এঁচোড়ের তরকারি, আর ছিল শুক্তো ছিল, পনির ছিল, চাটনি, অনেক রকমের তরকারি ছিল। আইসক্রিম দিয়েছিল, পান দিয়েছিল, তার সাথে মিষ্টি দিয়েছিল, আর লাস্টে ওরা ভুলে গিয়েছিল দিতে, পরে দিয়ে গিয়েছিলো এই ভাজাগুলো, 4-5 রকমের ভাজা, আলু ভাজা, শাক ভাজা। সব কিছু খাওয়া নিয়ে আমার খুব একটা ফ্যাসিনেশন নেই, তাই জন্য খাবার রিভিউ আমি দিতে পারবো না। মোটামুটি খাবার ভালোই ছিল। তো এগুলো কিন্তু সবই যে আমরা প্যাকেজে এসেছিলাম, প্যাকেজের মধ্যে কমপ্লিমেন্টারি ছিল। চলো একটু ঘুমিয়ে নাও, একটু রেস্ট নিয়ে নাও। হ্যাঁ, ওকে ওকে, একটু রেস্ট নিয়ে নাও এবার। ঠিক আছে, একটু রেস্ট নিয়ে নাও।
একটু রেস্ট নিয়ে উঠে আমরা বেরিয়েছিলাম পুরো ফার্ম হাউসটা ঘুরে দেখার জন্য। এইগুলোও রুম, এখানেও সবাই আছে। এগুলো আবার অন্য ক্যাটাগরির রুম। আর চেরুকে এখন একটু ঘোরাবো। এই যে এখানে পুকুরটা দেখা যাচ্ছে আমার পিছনে, এখানে কিন্তু বোটিং হয়, বোটিংয়ের ব্যবস্থা আছে এখানে। আবার এখানে ফিশিংও করা যায়। অনেকে দেখছিলাম এখানে এসে মাছ ধরছিল, সেটারও এখানে ব্যবস্থা আছে। সবচেয়ে বেশি যদি এখানে এসে কেউ মজা পায় সেটা হচ্ছে চেরু, কারণ এত সুন্দর পরিবেশ, এরকম বড় মাঠ ঘাস, এইসব পরিবেশ তো ওকে আমরা দিতে কখনোই পারি না, চার দেয়ালের মধ্যে থাকে। তো এখানে সবচেয়ে বেশি মজা করছে। আচ্ছা, সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের ভিউটা একবার দেখিয়ে দিই। এখানে রিসর্টের আলোগুলো জ্বলে গেলে এত অসাধারণ দেখতে লাগছিল, মানে কি বলবো, এত সুন্দর করে সাজানো। আমি যখন এর আগের বারে এসেছিলাম এত সুন্দর করে সাজানো ছিল না, এবারে দেখলাম আবার অনেক কিছু নতুন নতুন করেছে। আরেকটা জিনিস হলো, উইকেন্ডে আসলে মানে স্যাটারডে সানডে আসলে এখানে কিন্তু গানের প্রোগ্রাম হয়, মানে গিটার নিয়ে গান টান করে সবাই বসে শোনে। তো এবারে আমি আর যাইনি চেরুকে নিয়ে ওখানে, তাই ওটা আমার আর ভিডিও করা হয়নি। সন্ধেবেলা কমপ্লিমেন্টারি পকোড়া দিয়ে গেছিলো, এটা ভেজ পকোড়া, যারা চিকেন খায় হয়তো চিকেন পকোড়া দেবে। চার পকোড়া সন্ধেবেলা ওদের কমপ্লিমেন্টারি থাকে, তবে আমরা চা পাইনি। এটুকু বলতে পারি এখানে ব্যবস্থা খুবই ভালো, কিন্তু অতিরিক্ত ভিড় যখন থাকে স্যাটারডে সানডে বিশেষ করে, ওরা না সামলাতে পারে না, অনেক কিছুটা মিস হয়, বারবার ওদেরকে ফোন করে করে বলতে হয়, ডাকতে হয়। এটুকুই যা আমি এদের মধ্যে পেয়েছি। আর আমাদের এই টোটাল প্যাকেজটা ছিল 1999 পার হেড, মানে 2000 টাকা করে পার হেড ধরলে, মানে আমাদের দুজনে লেগেছে 4000 টাকা। সেখানে আমাদের কিন্তু লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, মানে পরদিন সকালে ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি সন্ধ্যাবেলা এই পকোড়া, চা, সমস্ত কিছু কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুডিং রুম। তাহলে এটা যথেষ্ট সস্তাই আমি বলবো। সকাল হয়ে গেছে, সকালের পরিবেশটা এখানে এত সুন্দর যে কি বলবো, কত রকমের যে পাখি দেখলাম আর কত রকমের গাছ এখানে এসে দেখলাম যে কি বলবো, আর বিভিন্ন রকম পাখির ডাক। সকালে ও যাচ্ছে একটু চেরুকে ঘুরিয়ে নিয়ে আসতে, তারপর ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করবো। এখানে যদি কেউ উইকডেজে আসতে চাও তখন কিন্তু রেটটা একটু কম হয়ে যায়। আর এদের সারা বছরই মোটামুটি এরকম প্যাকেজই ওদের থাকে, কারণ আমি বললাম আমি এখানে আগেও এসেছিলাম, মোটামুটি সারা বছর ওদের এরকমই প্যাকেজ থাকে। সকালের ভিউটা জাস্ট অসাধারণ। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে ছিল পোলাও, ডিম সেদ্ধ, লুচি, আলুর দম, আর যথেষ্ট ভালো ছিল সেটা। অ্যাজ ইউজুয়াল চাও ছিল, কিন্তু আমরা পাইনি সেটা। আর এটাই যে ওদেরকে বারবার ফোন করে একটু বলতে হয় যখন ভিড় থাকে, কারণ ওরা হয়তো একটু সামলাতে পারে না। এটা ছাড়া এখানে সব কিছু ব্যবস্থা খুবই ভালো। বাড়ি যেতে হবে এবার, বলেছি চেরুর একটু মনটা খারাপ হয়ে গেছে। সবচেয়ে আমার পছন্দের ছিল এখানে এই ব্যালকনিটা। তো আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছি, এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা একটা লাইক করো, আর কমেন্টসে জানিও কেমন লাগলো ভিডিওটা। টাটা, সবাইকে ভালো থেকো। ফেরার সময় আমরা বৃষ্টি পেয়েছিলাম, অলমোস্ট পুরো রাস্তাটাই বৃষ্টি পেয়েছি।